কাদম্বরী দেবীর সুইসাইড নোট। যখন প্রথমবার বইটা হাতে নিয়েছিলাম, ভেবেছিলাম এটা শুধুই এক নিষিদ্ধ প্রেমের গল্প। দাদার বউ আর ছোট্ট রবির। মনে হয়েছিল রবি ঠাকুর এটা কিভাবে করতে পারলেন। সেই দিন থেকেই তার প্রতি শ্রদ্ধার আসনে ফাটল ধরেছিল। কিন্তু বড় হতে হতে আবার যখন বইটা পড়লাম, তখন বুঝলাম না, এ কেবল প্রেমের গল্প নয়, এ এক অদ্ভুত বন্ধনের গল্প। ছোট রবির খেলার সাথী ছিলেন তিনি, কাদম্বরী দেবী। ছাদ বাগানের প্রথম ফুল যখন ফোটে, রবির চোখের আগে কাদম্বরী দেবীর চোখেই তা ধরা দিত। রবির প্রথম লেখা, প্রথম গান, প্রথম স্বপ্ন, সবচেয়ে আগে তিনিই শুনতেন। বন্ধুত্ব, বোঝাপড়া আর নিঃশব্দ সহচরিতা, এই বন্ধনকে কি কেবল অবৈধ প্রেম বলে মাপা যায়? সমাজকে দেখে ভুল ভেবেছিল। তারা বোঝেনি একাকী রবির পৃথিবীতে কাদম্বরী দেবীই ছিলেন একমাত্র আলো। তার কাছে রবি ছিলেন শুধু দেবর নয়, ছিলেন সাথী, ছিলেন শ্রোতা, ছিলেন একমাত্র আপনজন। কাদম্বরী দেবীর চিঠির ভেতর দিয়ে আজও আমরা টের পাই তিনি কত নিঃশব্দে রবির জীবনকে ছুঁয়ে গিয়েছিলেন। সম্ভবত রবিই চেয়েছিলেন মানুষ জানুক তার ছোটবেলার সেই সহচরীর কথা, যার জন্য তিনি হয়ে উঠেছিলেন রবি ঠাকুর। তবু আজ অনেকেই বলে যান রবি ঠাকুর বৌদির সাথে প্রেম করতেন। কিন্তু ভাবুন তো, যদি সত্যি এটা প্রেমই হয়ে থাকে, তবে ভুল কোথায়? যে মানুষটাকে শৈশব থেকে আপনি বন্ধু হিসাবে জানেন, যে আপনার প্রথম স্বপ্নের সাক্ষী, যে আপনার একাকিত্বের একমাত্র আশ্রয়, তার জন্য ভালোবাসা জন্মালে সেটাই তো সবচেয়ে স্বাভাবিক ও মানবিক অনুভূতি। তাহলে প্রশ্নটা প্রেম নয়, প্রশ্নটা হলো, আমরা কি সত্যি এই সম্পর্কের গভীরতা বুঝতে পেরেছি, নাকি সমাজের দেওয়ার নামেই তাকে চিহ্নিত করেছি?